কথা হলো, ও খুব দুঃখ করছিল। কেন? আসলে ও বলছিল যে রাজবাড়ি থেকে উদ্যোগ নিয়ে এবারে তো ধুমধাম করে শিব মন্দিরে পুজো হবে, তাই পুজোর যে মাটির সামগ্রী দরকার, যেমন সরা, ঘটি, এসব যদি ওর কাছ থেকে নেওয়া হয় তাহলে বেচারার খুব উপকার হয় এই আর কি। বাহ বাহ বাহ, এ তো ভালো প্রস্তাব। পশ্চিম পাড়ার মানে ওখানে হরিকুমারের কথা বলছো তো? হ্যাঁ মহারাজ, ও ও সকালে আবার থাকে না। গোপালকে বলবেন তাহলে ওকে কালকে সন্ধেবেলার দিক করে না হয় বায়না দিয়ে আসতে। বেচারা গরিব মানুষ, উপকার হবে। দশকর্মার দোকানের থেকে দাম কমই হবে। বেশ বেশ, আমি বলে দেব। এখনো তো শুধু বায়না দেওয়া হয়েছে, না হয় সরা, কলসি, ঘর কুমোর বাড়ি থেকেই এলো, ক্ষতি কি? বেশ 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 বেশ, আমরা এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। এই প্রহরী, প্রহরী, বলুন মহারাজ। শোনো, তুমি গোপালকে গিয়ে বলে এসো দশকর্মার দোকানে যদি মাটি সরা, মাটির ঘটের বায়না দেওয়া থাকে সেগুলো যেন না নেয়। সেগুলো অনেক সস্তায় পশ্চিম পাড়ার হরিকুমোর বিক্রি করবে। কালকে সন্ধেবেলা গোপাল যেন গিয়ে সেখানে দেখা করে। আচ্ছা মহারাজ। আচ্ছা, ঘটা একবার কোকিল ডাকলো, তার মানে গোপাল আসছে। ওরে বাবা রে! ওরে বাবা, কুকুর! পালা পালা বটা পালা। চাচা, আপন প্রাণ বাঁচা। বেশ, এবার আমাদের পথ ফাঁকা। গোপাল মোটামুটি বেশ কিছুদিনের জন্য শান্ত। হ্যাঁ, আমি বরং কালকে সকালে গিয়ে জুতো জোড়া নিয়ে আসবো। এখন যদি গোপালের জ্ঞান ফেরে তাহলে দেখে নেবে। এ কি, আমার মাথায় এই সন্ধেবেলা বেল পড়লো? আরে, এ তো কাঁচা বেল, এ তো এমনি পড়বে না। তাহলে কি কারো ষড়যন্ত্র? আশেপাশে দেখি তো। আরে, এ তো একজোড়া জুতো। তার মানে যে আমার মাথায় বেল ফেলেছে এটা তারই জুতো। বেটা জুতো খুঁজতে তো আসবেই, আজকে না আসুক কালকে আসবেই। যাই, গিন্নির কাছে গিয়ে মাথায় ঠান্ডা জল দিই। আহা গিন্নি, কেঁদো না, আমার কিছু হয়নি। মাথাটা একটু ফুলেছে, খুব ব্যথা, আর কিছু না। কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে গিন্নি। কি কাজ? তোমাকে পুরো রাজ্যে রুটি